জামাত শিবির এইবার ধরা খাইছে। ওরা যে গুপ্ত ইডেন কলেজের ঘটনায় ওরাই প্রমাণ করে দিছে। এখন জামাত শিবিরের বট বাহিনী আমারে গালি দেওয়ার জন্য লাফাইয়া আসবে। আমি প্রমাণ দিতাছি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এই বট বাহিনীকে দেখানোর জন্য তারা যে গুপ্ত তারা নিজেরাই প্রমাণ করে দিছে। আগে আপনাদের একটা ভিডিও দেখাই, সেই ভিডিওটা দেখেন। ক্যাম্পাসে গুপ্ত লেখছে, তার মানে কি শিবিরের রাজনীতি বন্ধ, শিবিররা গুপ্ত, আর হচ্ছে কি এই ভিডিওর কথাগুলো ভালো করে শুনছেন? যদি না শুনে থাকেন তাহলে টাইনা আরেকবার ভালো করে শুনবেন। সেখানে একটা মেয়ে ভিডিও করতেছে আর বলতেছে শিবির রাজনীতি করতে পারবে না আর ছাত্র দল, শিবির গুপ্ত আর ছাত্র দল। বিষয়টা বুঝতে পারছেন? তিনি বোঝানোর চেষ্টা করতেছে যে শিবির গুপ্ত রাজনীতি করতে পারবে না, ছাত্রদল কি করতেছে। পাশে থাকা আরেকটা মেয়ে বলতেছে ওই দেওয়ালে গুপ্ত লেখছিল, মানে ওই যে ছাত্র দলের নেত্রী যাকে ভিডিওতে দেখলেন ঘরের ভিতরে, উনি হচ্ছে ছাত্র দলের নেত্রী, ইডেন কলেজে সভাপতি পদ চাইয়ে আবেদন করছে। তাকে বলতেছে যে সে গুপ্ত লেখছে দেওয়ালে দেওয়ালে। এখন বুঝতে পেরেছেন রাগটা কোথায়? রাগ আসলে এই ছাত্রী হোস্টেলের রাজনীতির বিষয়ে না, রাগ হচ্ছে ওই মেয়ে অর্থাৎ এই ছাত্র দলের পক্ষ থেকে যে সভাপতি পদপ্রার্থী তিনি দেওয়ালে গুপ্ত লিখছেন, শিবিরকে গুপ্ত বলেছে। এই রাগে, এখন ওটা তো ডিরেক্ট বলতে পারবে না, সেই রাগে তারা কি করলেন যে আমরা সাধারণ ছাত্রী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। বুঝতে পেরেছেন এখন বিষয়টা? প্রয়োজনে ভিডিওটা টাইনা আবারও শুনবেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে শিবির গুপ্ত রাজনীতি করতে পারবে না ছাত্র দল, এখানে বইলে থামা গেছে। পাশের জন বলতেছে ও দেওয়ালে দেওয়ালে গুপ্ত লিখছে। চিন্তা করেন, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে আসলে এরা কোন উদ্দেশ্যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে নামছে। ওখানে সাংবাদিকেরা যখন প্রশ্ন করতেছে আপনারা কোন দলের, বলতেছে না আমরা কোনো দলের না, আমরা কোনো ছাত্রী সংস্থার না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভিডিওতেই তারা ফাঁস করে দিছে। তারা বুঝতেই পারে নাই যে আমরা এই কথা বললে আমরা ধরা খেয়ে যাব। প্রশ্ন হলো সে শিবিরকে গুপ্ত বলছে নাকি জামাতকে গুপ্ত বলছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোনো রাজনীতি না কইরা থাকেন তাহলে আপনাদের চাওয়ার হবে কি? যদি আপনারা চান তাহলে আপনাদের চাওয়া হবে কি যে আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। সে গুপ্ত লিখেছে, এই কথাগুলো তোলার কারণ কি? এটা হচ্ছে তাদের মনের ভিতরে রাগ এবং ক্ষোভ। সেই ক্ষোভ তারা ঝাড়তেছে যে শিবির গুপ্ত রাজনীতি করবে, শিবির গোপনে গোপনে সংগঠন তৈরি করবে। আর সেখানে যদি ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে তাহলে প্রকাশ্যে যারা রাজনীতি করবে তাদের পক্ষে লোকজন বেশি থাকবে, ছাত্রছাত্রীরা বেশি থাকবে, তখন শিবির তো আর লোক পাবে না। এই জন্য তারা মানে এই রাগটা সাধারণ ছাত্রী হিসাবে সেখানে ঝাড়তেছে। আমি আপনাদের প্রশ্ন করেছিলাম গত ভিডিওতে যে আসলে আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান কিনা। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে রাজনীতি করা তার ব্যক্তিগত অধিকার, সংবিধানে বা বাংলাদেশের আইনে তো নিষেধ নাই ছাত্র রাজনীতি করা। তাহলে এইটা আইনে যেহেতু নিষেধ নেই তাহলে সে রাজনীতি করলে সমস্যা কি? এখন আপনাদের আর কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এতক্ষণ বললাম জামাত শিবিরের বিষয়ে, এখন বলবো নিরপেক্ষ ভাবে। আচ্ছা, এই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চালু থাকলে রাজনৈতিক দলের কি লাভ, বা চালু না থাকলে ছাত্রছাত্রীদের কি লাভ? এই ছাত্র রাজনীতি তো এখন থেকে না, অনেক আগে থেকে আছে। এই ছাত্র রাজনীতিতে কি কি ক্ষতি হয়েছে, কি কি লাভ হয়েছে, এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, যদি স্কুল কলেজে রাজনীতি, ছাত্র রাজনীতি চলে তাহলে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের জন্য প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? ধরেন একটা ইস্যু নিয়ে কথাবার্তা বলতেছে অনেকেই, যে কোনো একটা সংকট নিয়ে, দেশের সংকট নিয়ে, তখন ওই কলেজে এই সংকটের বিরোধিতা করতে অনেকেই ভয় পাবে। একবারে রিয়েল কথাগুলো আপনাদেরকে বলি, তারা ভয় পাবে। তারা যখন মাঠে নামার চেষ্টা করবে তখন তাদের মনের ভিতরে একটা শঙ্কা থাকবে যে আমরা যদি এই বিষয়ে নামি এরপরে তো অমুক দল ক্ষমতায় আছে, আমাদের উপরে টর্চার করতে পারে। বিএনপি এটা করবে বলে আমার মনে হয় না, মানে এই ভয়টা থাকবে। তখন অনেকেই ভয়ে ওই মিছিলে বা ওই সংকটের বিরুদ্ধে যেই আন্দোলন হবে সেই আন্দোলনে
যাবে না। অপরদিকে সরকারকে শেল্টার দিতে এই ছাত্র রাজনীতি বা ছাত্রদেরকে ব্যবহার করা হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কোনো আন্দোলনে ছাত্রলীগ হেলমেট পইরে গিয়ে সে আন্দোলন দমানোর চেষ্টা করেছে। এটা যারা ক্ষমতায় থাকে তাদের জন্য প্লাস পয়েন্ট। আপনাদেরকে আর একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মেডিকেল কলেজ সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল যে আমরা ছাত্র রাজনীতি চাই না। তখন বিএনপি কিন্তু ছাত্র রাজনীতি চাই এই কথা বলে নাই, জামাত ছাত্র রাজনীতি চাই এটা কিন্তু বলে নাই। শুধু আওয়ামী লীগই বলেছে যে না, ছাত্র রাজনীতি চলবে। তখন বিএনপি বলেন, জামাত বলেন, এদের মুখ কিন্তু বন্ধ ছিল। এখন যখন আবারও এই কথাগুলো উঠতেছে তখন বিএনপি কিন্তু ছাত্র আন্দোলন চাচ্ছে, মানে ছাত্র রাজনীতি চাচ্ছে। শিবির সহ অন্যান্য অঙ্গ সংগঠন এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলতেছে না। তারা কিন্তু বলতেছে না যে না, আমরা ছাত্র রাজনীতি চাই বা চাই না। কিন্তু সরকার দলীয় যারা আছে তারা কিন্তু বলতেছে। এটা মানে রাজনৈতিক কৌশল বা নিয়ম, এই বিষয়টা হয়ে থাকে। আরেকটা বিষয় কি হয়ে থাকে সেটা হচ্ছে, ধরেন কিছু ছাত্রছাত্রী আসছে, ওখানকার যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা তারা কিছু বাণিজ্য করতে পারে, বিভিন্ন কমিটি দিতে পারে, ওই কমিটিতে পদ পদবি দেওয়ার কথা বলে অনেকে টাকা পয়সা নিতে পারে, আবার কিছু চাঁদাবাজিও করতে পারে। তাদের অঙ্গ সংগঠন থাকলে শিক্ষক সহ ওই মানে বিশ্ববিদ্যালয়ের যেগুলো স্টাফ আছে তাদেরকে একটা প্রেসারে রাখতে পারে। এইটা হচ্ছে তাদের লাভ। আর ছাত্র রাজনীতি যদি না হয়, একদম যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি ছাত্রদের কোনো উপকার হবে? ভাই, যারা পড়াশোনা করে তারা কিন্তু পড়াশোনা করেই, যারা পড়াশোনা করে না তারা কিন্তু করে না। এই যে আওয়ামী লীগের 16-17 বছর রাজনীতি কিন্তু চলেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলেছে। সেখান থেকে কেউ কি বিসিএস এ টিকে নাই, কেউ কি সরকারি অফিসার হয় নাই, হয়েছে। যারা পড়াশোনা করেছে, পড়াশোনায় মনোযোগ দিয়েছে তারা পড়াশোনা করেছে, যারা রাজনীতি করেছে তারা রাজনীতি করেছে। এই যে রাজনীতি কইরা সাদ্দাম সহ ছাত্রলীগের যারা ছিল পালাই গেছে। তো রাজনীতি কইরা যদি ভুলভাল রাজনীতি করে, ভুলভাল দলের সাথে থাকে, বাঁশ খাবে, চলে যাবে। রাজনীতি করলে সমস্যা কি? করুক। বাংলাদেশের মানে বেশিরভাগ সময় আমরা দেখেছি রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। এখন বিএনপির ভিতরে কিন্তু আমরা সেটা দেখতেছি না, কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, বিএনপির উপরে যে নির্যাতনটা চালিয়ে গেছে, সেই নির্যাতনকে মানে আঁকড়ে ধরে তাদের উপরে যে পাল্টা নির্যাতন বা প্রতিশোধ নেওয়া, সেটা কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দেখতেছি না। উল্টা দেখতেছি কি, আওয়ামী লীগের অনেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে পদ পদবি পাচ্ছে। অর্থাৎ বিএনপি প্রতিশোধ পরায়ণ রাজনীতি করে না। এই জন্য ওই কলেজে, ক্যাম্পাসে বা বিভিন্ন জায়গায় যদি রাজনীতি থাকে তাহলে সমস্যা হবে বলে আমি মনে করি। এরপরও সাধারণ ছাত্রছাত্রীরা যদি চাই, তাদের দিকেও একটু গুরুত্ব সরকারের দেওয়া উচিত। এখন তাদেরকে হয় বুঝাতে হবে, না হলে মানে একটা ব্যবস্থা নিতেই হবে এখানে। তাছাড়া এই সাধারণ ছাত্রছাত্রীদের বিপক্ষে গিয়ে একটা কাজ করা যাবে না। তবে এই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা গুপ্ত হয়ে আছে তাদেরকেও একটু চিহ্নিত করা দরকার। এই সকল ছাত্রছাত্রীরা কি গ্যারান্টি দিতে পারবে যে এখানে গুপ্ত রাজনীতি হবে না? হতেও তো পারে। তো বিএনপি তো গুপ্ত রাজনীতি করে না। ধরেন বিএনপি তাদের কথা মেনে নিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করলো ইডেন কলেজে। সেখানে যদি গুপ্ত রাজনীতি হয়, পরবর্তীতে যদি দেখা যায় যে ওই বের হয়ে 5 আগস্টের পরে বের হয়ে যেমন বলছে আমরা শিবির, আমরা শিবির, তো এইরকম ভাবে কিছুদিন পরে বা হচ্ছে কোনো একটা কাহিনী ঘটার পরে ইডেনের ছাত্রীরা বের হয়ে বলল আমরা শিবির, আমরা শিবির, তখন এরা কি জবাব দিবে? সেটার প্রতিশ্রুতি বা গ্যারান্টি এরা কি দিতে পারবে? আসলে এখানে গুপ্ত হিসাবেই কাজ বা মানে অঙ্গ সংগঠন চলবে, এটাই তার প্রমাণ। যারা স্লোগান দিচ্ছে তাদের কথা, ভাষা, স্টাইলগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কি ঘটতেছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।